গ্রাউন্ড পারমিশনের বইতে যে ইনস্ট্রাকশনটা চাইছিলি ওইটা ঠিকঠাক মতো লিখছিস? হ্যাঁ পুরো ঠিক আছে। কোনো স্পেলিং মিস্টেক নাই তো? মামা আমার আইএলটিএস এর রেসকোর্স সম্পর্কে তোমার কোনো আইডিয়া? হ্যাঁ আইডিয়া আছে, এর জন্য তো তোরে দিয়ে লেখাইছি। তুই তো আমার স্পোর্টস ক্লাবের কমিউনিকেশন ম্যানেজার। দে পারমিশনটা নিয়ে আসি। বাহ, ফ্রেন্ডশিপ ডে উপলক্ষে কালচারাল প্রোগ্রাম আর ফ্ল্যাশ মব, ভেরি গুড। আমরা তো এগুলোই চাই, স্টুডেন্টরা কালচারাল অ্যাক্টিভিটিসে পার্টিসিপেট করবে। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের প্রোগ্রামটা হচ্ছে 30 তারিখে। সো 30 তারিখে যেহেতু প্রোগ্রাম, সো 30 তারিখে আমাদের হল রুমটা লাগবে। তাছাড়া নাচের ব্যাপার তো কয়েকটা দিন রিহার্সাল করতে হবে। সো গ্রাউন্ডটা যদি একটু বলে দেন, কয়েকটা দিন গ্রাউন্ডটাও লাগবে স্যার। রিদা, এত ফর্মাল পারমিশনের কি আছে? এই গ্রাউন্ড কেন বানানো হয়েছে? এটা তো গড়ছানোর জন্য বানানো হয় নাই। তুমি হচ্ছে কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট, এই গ্রাউন্ড কালচারাল ক্লাবের জন্য, যখন ইচ্ছা তখন ইউজ করবে, এতে কোনো প্রবলেম নেই। জি স্যার, তারপরও একটা ফর্মালিটির ব্যাপার আছে না? ওফ, তোমরা না এত ফর্মালিটিস এর ভক্ত। নাও সাইন করে দিল, নাও। থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আপনি কিন্তু প্রোগ্রামে অবশ্যই থাকবেন। I will definitely come. I will be there to cheer you up. জি স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তুমি? ভালো আছি স্যার, আপনি কেমন আছেন? আমি ভালো। স্যার আগামী মঙ্গলবার ইয়েলো ইউনিভার্সিটির সাথে আমাদের ফিরতি ক্রিকেট ম্যাচ আছে। তাই নাকি? জি। ভেরি গুড। এবার কিন্তু ম্যাচ জিততেই হবে। ডেফিনেটলি স্যার। স্যার এই কারণেই তো আপনার কাছে আসা। এই হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন। অ্যাপ্লিকেশন কিসের জন্য? স্যার গ্রাউন্ড লাগবে না, খেলবো, প্র্যাকটিস করবো। ওফ, এই ফর্মাল পারমিশনের কি দরকার আছে? এই গ্রাউন্ড হচ্ছে স্পোর্টস ক্লাব, আর তুমি হচ্ছে স্পোর্টস ক্লাবের প্রেসিডেন্ট, যখন ইচ্ছা তখন গ্রাউন্ড ব্যবহার করবে, কোনো প্রবলেম নেই। স্যার আই নো স্যার, বাট তারপরেও কিছু ফর্মালিটিস তো থাকে স্যার। ওফ, তোমরা না এত ফর্মালিটিস এর ভক্ত। নাও পারমিশন দিয়ে দিও। থ্যাংক ইউ সো মাচ স্যার। থ্যাংক মোস্ট ইউ। ওয়েলকাম। জিততে হবে কিন্তু ম্যাচ। অবশ্যই স্যার। এক্সকিউজ মি, হ্যালো এভরিওয়ান, গ্রাউন্ডটা খালি করতে হবে প্লিজ। কেন ম্যাডাম? কেন তুই ওর চিনিস না? না তো, চেনার কথা। ওর নাম রিদা, এবার কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে। ওরে বাবা, কালচারাল ক্লাবের প্রেসিডেন্ট হয়েছে, দেশের প্রেসিডেন্ট তো আর হয় নাই। এই যে, এনি প্রবলেম? সমস্যা কোন আপনার? কোনো সমস্যা না তো। আমাদের ফ্রেন্ডশিপ ডে প্রোগ্রাম হবে, তাই নাচের রিহার্সালের জন্য এই গ্রাউন্ডটা আমাদেরকে দিতে হবে। এই গ্রাউন্ডটা? ইয়েস। কিসের রিহার্সাল? নাচের? ও, এই গ্রাউন্ডটা লাগবে আপনার। সরি, এখানে প্রফেশনাল ম্যাচ হয়, এসব চলে না। আপনারা অন্য কোথাও গিয়ে এসব করেন, জানেন? আপনারা অন্য কোথাও গিয়ে খেলেন না। তো সেই গ্রাউন্ডটা কোনোভাবেই আমরা আপনাকে দিচ্ছি না। এইখানে ক্রিকেট ম্যাচই হবে। রিয়েলি? রিয়েলি। শয়তান একটা। আমি বলেছি ভেন্যুটা আমাদের এখন লাগবে, and that's final. Did you just call me a শয়তান? I just called you শয়তান। She just called me a শয়তান? Yes, I called you শয়তান। Hey, how How dare you? আমি তো এখন শুরুই করি নাই কথা বলা। আপনি আগেই বলছেন হাউ ডেয়ার মি। মানে কি আপনি দেখেন আপনারা অন্য জায়গায় যান অথবা পারমিশন নিয়ে আসেন। আমাদের অলরেডি পারমিশন নেওয়া আছে, ওকে? আপনার পারমিশন নিয়েছেন, যান। পারমিশন তো আমাদেরও নেওয়া আছে। Really? Show me. You show me first. You show me first. আচ্ছা, তুমি না বললে খেলা হবে মঙ্গলবার, জি স্যার। আর তুমি না বললে প্রোগ্রাম হবে 30 তারিখে? জি স্যার। তাহলে সমস্যাটা কি? স্যার 30 জুলাই তো মঙ্গলবার। বলো কি? জি। 30 তারিখ মঙ্গলবার? তাহলে তো বিরাট সমস্যা হয়ে গেল। এখন উপায় কি হবে? আপনি কি করবেন? স্টপ, আমি সলিউশন দিচ্ছি। তোমাদের খেলা তো সকাল থেকে শুরু হবে, তাই না? জি স্যার। আর তোমরা তোমাদের কালচারাল প্রোগ্রামটা বিকেলে করতেই পারো। 3টার মধ্যে খেলা শেষ করে গ্রাউন্ডটা ওদেরকে দিয়ে দেবে,
আর তোমরা 3টার পরে কালচারাল প্রোগ্রাম করবে। 3টা পর্যন্ত গ্রাউন্ড তোমার, আর 3টার পরে গ্রাউন্ড তোমার। এই নিয়মে প্র্যাকটিস হবে। রাউন্ড অফ স্যার, আপনি যদি আমাকে ভেন্যু 3টার সময় দেন তাহলে আমি 3টার সময় তো আমি কাউকে ভেন্যু দিতেই পারবো না স্যার, এর মধ্যে তো খেলাই শেষ হবে না স্যার। আমি কিভাবে 3টার মধ্যে দিব স্যার? আমার কথাটা শোনো প্লিজ, আমার কথাটা শোনো। সব ম্যানেজ হয়ে যাবে, এভরিথিং উইল বি ফাইন। আমরা সবাই মিলে হেল্প করব, এটা হবে। একটু মিলেমিশে কাজটা করো না প্লিজ। ভোর রাত থেকে শুরু করলেও আমি দিতে পারবো না দুপুরের মধ্যে গ্রাউন্ড স্যার। প্লিজ ম্যানেজ করো, করো, আমার স্টেজ রেডি হবে না, আমি কিভাবে প্রোগ্রাম করব স্যার? সবাই মিলে একটু ম্যানেজ করো প্লিজ প্লিজ। চল চল, মাঠ পুরোটাই আমাদের, প্র্যাকটিস চলবে, আমাদেরকে কেউ বের করতে পারবে না। আর ওই শয়তান ছেলেকে যদি আমি একটা শিক্ষা না দেই তাহলে আমার নামও রিদা না। What is this? 3টা বাজে and now it's our time. একটা বল বল, একটা বল। I don't care, actually we don't care. 3টা বাজে, so বের হন। Out, get out. চল। এরকম ঘড়ি কাটা যায় কি খেলা হয় নাকি? জিতেই গেছিলাম ম্যাচটা। কিছু একটা করতে হবে। আমরা গেম চলে আসবে, কোন সময়? Wait করি। অনেকক্ষণ হয়ে গেল না? হ্যাঁ, কোনো সমস্যা হলো নাকি? না। আচ্ছা চল তো দেখি। হাই মামা, কারেন্ট চলে গেছে আর তুমি এখানে বসে বসে ঘুমাচ্ছ? কারেন্ট গেছে কি কম, লাইট ফ্যান সবই তো জ্বলে। আরে মামা, এখানে না অডিটোরিয়ামের কারেন্ট চলে গেছে। তাহলে আপনি দাঁড়ান, আমি দেখে। জান, তোর কেমনটা লাগে? সবকিছুতে দেরি হয়ে গেল, সবকিছুতে ঝামেলা। কি কারেন্ট তো যায় নাই, তাহলে? কে জানি অডিটোরিয়ামে তার আছে, কাইটা দিছে। আপনি 2 ঘন্টা খারাপ, আমি ঠিক করে দিতাম। কোনটা? মামা তাড়াতাড়ি করো। আমি শিওর এটা ওই শয়তান ছেলেটারই কাজ। আমারও তাই মনে হচ্ছে। ও আমাদেরকে ডিরেক্ট অ্যাটাক করছে একদম। গার্লস, গেট রেডি। কিসের? যুদ্ধের জন্য। চল, আজকে থেকে সব প্লেয়ারদের জন্য স্পেশাল ডায়েটের ব্যবস্থা আছে। মজিদ মামা, জি। তাহলে তুমি 2 বেলা প্রত্যেকটা প্লেয়ারের জন্য কাঁচা ছোলা, সেদ্ধ ডিম আর কলা নিয়ে আসবা। হ্যাঁ, ওকে মামা। যাও নিয়ে আসো। ওকে মামা। ও আচ্ছা, এই দাঁড়াও, ই করো তুমি, স্যালাইন পানির ব্যবস্থাও রাখো। আচ্ছা, আনতেছি। কি ঠিক আছে? পানি তো পানি না মামা, স্যালাইন পানি। আনতেছি মামা। আহ, আই স্যালাইন, স্যালাইন, স্পেশাল স্যালাইন। এই যে মামা, লইছি। হ্যাঁ। আমাদের?
কিরে দোস্ত আমাদের শরীরে এক্স্যাক্টলি কতটুকু লবণ প্রয়োজন আমার মনে হয় এটা মামাকে বলে দেওয়া উচিত। কেন? এ দেখ খালি বুঝবি খাবা। বিশ্বাস করেন মামারা, আমি এই কাজ করি নাই। তাহলে কে? রীতা মা ছাড়া তো আমার কিছু কাকপো কি হয় না। মামা কি খবর? আরে আফা, আপনি একেবারে আমার কিচেনে বলছেন। আমাদের আসলে একটা ফ্রেন্ডশিপ ডে প্রোগ্রাম আছে, তো ভাবলাম প্রত্যেকটা খাবার তোমার কাছ থেকে অর্ডার দিব। কিন্তু খাবার অর্ডার দেওয়ার আগে না একটু দেখতে চাচ্ছিলাম যে তোমার ক্যান্টিন কি আসলে মানসম্মত নাকি কি করুন আপা, 13 বছর ধরে এই ভার্সিটিতে খাবার বেশি, কেউ কোনোদিন এই মসজিদের খাবারের মান নিয়ে কথা তুলতে পারবো না। আপনার কি লাগবো, কয় প্যাকেট লাগবো, খালি একটা বার বল, আমি সাপ্লাই দিয়ে দিই। আরে মামা তুমি এত হাইপার হও কেন? তোমারে আমি অর্ডার দিব না তাহলে কারে অর্ডার দিব? তুমি এত টেনশন নিও না, আমার ধরো 100 মামা পরে বলতেছি, আমি বলি 100 কোন 500 কোন 1000 কোন তোমাকে জানাইতেছি, আমি তোমার কাছে খাবার অর্ডার দিব। হ্যাঁ তুমি চিন্তা করো না, ঠিক আছে? চল, ওকে আসি মামা, আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বুঝছি। বয়েস গেট রেডি। সেজন্য যুদ্ধের জন্য। স্যার ওয়ালাইকুম আসসালাম, কোনো প্রবলেম? না স্যার, কোনো প্রবলেম না। স্যার আমরা না আপনার কাছে একটা প্রপোজাল নিয়ে আসছি। আবার কিসের প্রপোজাল? স্যার আমাদের সামনে ফ্রেন্ডশিপ ডে একটা প্রোগ্রাম হচ্ছে, সেই প্রোগ্রামে আমরা ইউনিক কিছু করতে চাই স্যার। সেই ইউনিক কিছুটা কি? স্যার আমাদের ক্যাম্পাসে তো অনেক কাপল আছে এবং এই কাপলদের মধ্যে আমরা একটা বেস্ট কাপল চুজ করবো এবং ওদেরকে বেস্ট কাপল অফ দ্য ক্যাম্পাস অ্যাওয়ার্ড দিব স্যার। দ্যাটস এ গ্রেট আইডিয়া। তোমাদের ভাবিকে এটা জানাতে হবে। তোমরা তো জানো না, লাস্ট 31 আমাদের কলোনিতে আমরা সেরা কাপল হয়েছিলাম, মানে কাপল অফ দ্য কলোনি হয়েছিলাম। আমি এখনই তোমাদের ভাইকে ফোন দিচ্ছি। স্যার 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 এটা তো আপনার ভাবি এর জন্য না, এটা আসলে স্যার এটা আসলে স্টুডেন্টসদের জন্য। ও ওকে, দ্যাটস অলসো ফাইন। তা আমার কি করতে হবে? স্যার ইউ আর দ্য জাজ। আই এম দ্য জাজ। ওকে, লেটস প্ল্যান। বলো কি করতে হবে? এত সময় লাগে আসতে তোমার? এই জন্যই আমার তোমাকে এত ভালো লাগে। জাস্ট একটা ফুলে, একটা ফুলে, সামান্য একটা ফুলে। হাসো, একটা হাস দাও। এই যে দেখো কি সুন্দর লাগছে। আচ্ছা, কফি খাবা? I think I should give them 10 out of 10. Yes. Zero, double zero. ও ফরিদা, আমি এখন রিদা হইছি ঢাকা শহরে। আমি এখন রিদা হইছি ঢাকা শহরে। আমি একদম দেখে দিব বলে দিলাম। ও ফরিদা গেছস কিনা ভুইলাই আমারে। আমি এখন রিদা হইছি ঢাকা শহরে। ফরিদা বেগম, জাতীয়তা বাংলাদেশী, ব্লাড ও পজিটিভ। বদমাস, ছোট লোক, শয়তান একটা ছেলে, মানে কারোর নাম নিয়ে কেউ টিজ করে? আচ্ছা সত্যি কি তোর নাম ফরিদা থেকে রিদা রাখছিস? একটা চটকানা মারবো। তোমার থেকে আমার নাম রিদা, কিসের ফরিদা? আচ্ছা বাদ দে, চল সবাই রিহার্সাল শুরু করে। চল ওইদিকে যাই সবাই। আমাদের এখন মেইন টার্গেট হচ্ছে ওকে এমবারাস করা। দিস ইজ আওয়ার মেইন টার্গেট, রাইট? আকিব ভাই ক্যাম্পাসে দেখেন আপনাকে নিয়ে কি এসব করতেছে, দেখেন তাড়াতাড়ি আসেন। জি হ্যাঁ ভাই, আসিতেছে বাংলার
একমাত্র সুপারস্টার ছ্যাঁকা খান ওরফে রাকিব খান অভিনীত দুষ্টু মিষ্টি গল্পের সিনেমা ছ্যাঁকার রাজা রাকিব খান। হাততালি। এই বল মিস হয় কিভাবে? হ্যাঁ, হোয়াট ইজ দিস? এই বল কর। লেগের বল সুন্দর করে তো লেফট সাইডে ফ্লিক করে দেওয়া যায়। ওয়াচ মি। আর শোন, সেম বলটাই করবি। কি হয়েছে? আমার মনে হয় মস্কি গেছে, ওকে হসপিটালে নিয়ে যেতে। সরি, আমি আসলে ইচ্ছা করে ওখানে ইচ্ছে করে করেছেন আপনি? এটা ইচ্ছে করে করেছেন? মানে একটা মানুষের সাথে ইচ্ছে করে কেউ না না করে? না না, আমি ইচ্ছা করে। শয়তান একটা। আচ্ছা আমি ধরি। Don't touch me. আস্তে 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 দেখে নিব আপনাকে। রিদা আছে? আফজল কে আসছে? বুঝতে পারি। এই ফুলটা তোমার জন্য। আসলে দিস ফ্লাওয়ার ইজ ফর মাই অ্যাপোলজি। আই এম রিয়েলি সরি। আসলে ইটস ওকে। ইজ ইট রিয়েলি ওকে? এত কষ্ট করে ঠিকানা খুঁজে বাসায় এসছো, একটু ভদ্রতা তো দেখাতেই হবে, তাই না? থ্যাংক ইউ। আসলে ইগো অনেক খারাপ একটা জিনিস। এই 2 দিন বাসায় বসে আমি এটাই চিন্তা করছিলাম, আর এই ইগোর জন্য আমি অনেক বেশি বেশি করেছি। আই এম সরি। তার মানে অলস মস্তিষ্ক সবসময় রাকিবের কারখানা না? মানে কেন, তুমিই তো বলো শয়তান। সবসময় আমাকে শয়তান বলো না? শয়তান একটা। তোমার আমার পছন্দ না তোমার? না না, মানে পছন্দ। আসলে অন্য একজনের খুব পছন্দ ছিল, সেই কারণে। ও, গার্লফ্রেন্ডকে মিস করো এখনো? মিস করবো কেন? তো সবসময় আমার চোখের সামনেই থাকে ক্যাম্পাসে। তো তোমার এক্স গার্লফ্রেন্ড তার নিউ পার্টনারকে নিয়ে ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে, আর তুমি দুঃখে নারী বিরোধী হয়ে একা একা দিন কাটাচ্ছ, আর এতে তোমার গার্লফ্রেন্ড দ্বিগুণ খুশি হচ্ছে। মানে এটা করে কি তোমার ভালো লাগছে? তখন কি করবো? কি করবে? আই হ্যাভ অ্যান আইডিয়া। কোথায় ওরা? ওরা কোথায়? নার্ভাস? নার্ভাস হবো না? লাইফে এরকম অভিনয় করছি নাকি আগে? আমি আছি, নো ওয়ারিজ, আমি আছি তো। আমি যেভাবে বলবো জাস্ট সেভাবে করে যাও, ওকে? কিচ্ছু হবে না। আস্তে আস্তে। এখন আইসক্রিমটা খুলে আমাকে খাওয়াই দাও। আইসক্রিম খুলে খাওয়াই দাও আমাকে। তোমাকে? হ্যাঁ, বুঝতেছেও না। ভাই, ওরা কি দেখতেছে? ওরা দেখতেছে। হ্যাঁ, ঠিক আছে। Oh my God! Yes.
দেখছো হাউ মাই প্ল্যান ইজ ওয়ার্কিং। Really, it is working. Thank you so much. সো এখন থেকে আমি যা বলবো তাই করবো, মনে থাকবে? Yes, boss. দু চোখের আলোতে ছায়ারি মায়াতে তুমি কে যে আপন, নিজেরই অজান্তে হৃদয়ের দু প্রান্তে প্রেমেরই আলাপন। ভালো তুমি বাসো আমিও বাসি, এক মোহে দুজন আমরা বাঁচি। আহা কি দারুণ সম্মোহন, দু চোখের আলোতে ছায়ারি মায়াতে মনটা থাকে অধীর। শিশির জানে ঘাসের মায়া, রোদ জানে নদী। অষ্টপ্রহর তোমার লাগে মনটা থাকে অধীর। শিশির জানি ঘাসের মায়া, রোদ জানি নদী। ভালো তুমি বাসো আমিও, তুমি ভীষণ আপন, নিজেরই অজান্তে হৃদয়ের দু প্রান্তে দুজন আমরা বাঁচি। আহা কি দারুণ সম্মোহন। Happy birthday. আজকে আমার বার্থডে, এটা আমার মনে আছে। কেন মনে থাকবে না? You are very special to me. Very. পাবলিক বাসে সবার ওটা এক্সপিরিয়েন্স আছে নিশ্চয়ই। পাবলিক বাসে উঠলে দেখবেন যে বেশিরভাগ সময় বসা সিট পাওয়া যায় না, দাঁড়ায় থাকতে হয়। একদিন তো পাবলিক বাসে আমি সিট ধরে দাঁড়ায় আছি, এমন সময় খেয়াল করলাম কেউ একজন আমার পকেটে হাত দিচ্ছে। সাথে সাথে আমি ওর দিকে তাকাইলাম, পকেট মাইট আমার দিকে তাকানো, আমি ওর দিকে তাকানো, ওর হাত আমার পকেটে, আমার হাত শিখে। এমন সময় রোমান্টিক সিচুয়েশন, চোখে চোখ। আমি জিজ্ঞেস করলাম পকেট মেটকে, কি কিছু পাইছেন? পকেট মেট আমার উত্তর দিচ্ছে, আপনি কিছু রাখছেন? সারপ্রাইজ সারপ্রাইজ সারপ্রাইজ। আমাদের কালচারাল ক্লাবের গোপন প্ল্যান অনুযায়ী এইবার আমরা ঘোষণা করতে যাচ্ছি কাপল অফ দ্য ক্যাম্পাস। আমাদের 3 সদস্য জুরি বোর্ড গত কয়েকদিন ক্যাম্পাসের প্রতিটি কোণাকাঞ্চি খুঁজে খুঁজে যাচাই বাছাই করে আমরা সিদ্ধান্ত নিয়েছি এ বছরের সেরা কাপল কারা হয়েছে। আমাদের এ বছরের সেরা কাপল অফ দ্য ক্যাম্পাস রাকিব অ্যান্ড রিদা।